নমস্কার বন্ধুরা, দেখুন অঙ্কের ট্রিক্স কাকে বলে, অঙ্কের ম্যাজিক কাকে বলে। হ্যাঁ বন্ধুরা, 2 থেকে 3 সেকেন্ডে প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর করতে পারবেন ক্লাসটি দেখার পর। আর প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষা বন্ধুরা নৌকা ও স্রোতের বেগে এই চ্যাপ্টার থেকে প্রায় একটি অঙ্ক আসতে দেখা যায়। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আজ প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? অনুকূলে 24 কিমি পথ কত ঘন্টায় যায়? 2 ঘন্টায়। এখান থেকে আমরা কি করব, 1 ঘন্টায় গতিবেগটা আগে বের করে নিব। তাহলে 2 ঘন্টায় যদি 24 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে? 12 দুগুণে 24, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 12 কিমি স্রোতের অনুকূলে, মনে রাখবেন। বাস, এটা লিখে নিলাম। এবার বলেছি কি স্রোতের প্রতিকূলে একই পথ, অর্থাৎ এই 24 কিমি, একই পথ মানে 24 কিমি 3 গুণ সময়ে যায়। অর্থাৎ আগে 2 ঘন্টায় গিয়েছিল, এখন 3 গুণ সময় যাবে, অর্থাৎ 3 কে 2 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে 6 ঘন্টায়, তাই না? আগে যদি 2 ঘন্টায় যায়, এখন তাহলে 6 ঘন্টায় যাবে ওর প্রতিকূলে। কত কিমি? 24 কিমি। তাহলে 6 ঘন্টায় যদি 24 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে? কত 6 24, 4 6 24, তাই না? অর্থাৎ কি 1 ঘন্টায় 4 কিমি যাবে প্রতিকূলে। প্রতিকূলে গতিবেগ তাহলে কত পেয়ে গেলাম? 4 কিমি পার ঘন্টা। এটা আমি লিখে নিলাম। অনুকূলে 1 ঘন্টায় যায় 12 কিমি, প্রতিকূলে 1 ঘন্টায় যায় 4 কিমি। এই দুটো গতিবেগ পেয়ে গেলাম। এবার প্রশ্ন করেছে নদীর স্রোতের গতিবেগ কত। তাহলে মনে রাখবেন, স্রোতের গতিবেগ যখন আমরা বের করব, তখন এই অনুকূলে আর প্রতিকূলে গতিবেগকে আগে কি করবো, বিয়োগ করবো। তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ করি কত হচ্ছে? 8। বিয়োগ ফলকে আমরা কি করবো? 2 দিয়ে ভাগ করবো। সেটাই হচ্ছে স্রোতের বেগকে 2 দিয়ে ভাগ করলে বন্ধুরা 4 হবে, অর্থাৎ 4 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে স্রোতের বেগ। অপশন নাম্বার এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। দেখো, তো এটা হচ্ছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে যে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? তো দেখুন, এটা একটু আলাদা প্রশ্ন করেছে। এখানে অনুকূলে বেগ দেওয়া আছে আর কি দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে। সেখান থেকে আমাদের চেয়েছে কি, যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত। এটা 2 সেকেন্ডে আপনি প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারেন। কিভাবে দেখুন, যে আমরা কি করবো, এই অনুকূলে বেগ 12 কিমি, সেখান থেকে যদি স্রোতের বেগ বিয়োগ করি দুবার, অর্থাৎ 12 মাইনাস স্রোতের বেগ কত? 2 কিমি পার ঘন্টা। কিন্তু আমরা বিয়োগ করবো কত? 4 বিয়োগ করবো। তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর আসবে। কেন 4 বিয়োগ করবো আমি সেটা পরে বলছি। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত? 8 কিমি। তাহলে এই 8 কিমি পার ঘন্টা, এটাই কিন্তু বন্ধুরা প্রতিকূলে নৌকাটির গতিবেগ। কিভাবে আসলো, কেন আসলো সেটা আমি বলছি। যে অনুকূলে বেগ কত? 12 কিমি, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, তাহলে অনুকূলে বেগ মানে কি? অনুকূলে বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এখান থেকে যদি আমি স্রোতের বেগ অর্থাৎ 2 কিমি বিয়োগ করে দিই, তাহলে কি আসবে? স্থির জলে নৌকার বেগ আসবে। কত আসবে? 10। ঠিক আছে, এবার স্থির জলে নৌকার বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বিয়োগ করি, তাহলে কিন্তু প্রতিকূলে বেগ পেয়ে যাবো। কেন কি প্রতিকূলে মানে কি? স্রোতের উল্টো দিকে যাওয়া। অর্থাৎ স্রোত যে একদিকে টানছে, নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে। তার মানে কি স্থির জলে নৌকার যা দিক থাকবে, প্রতিকূলে বেগ কি হবে? তার থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে। তার জন্য আমরা 10 থেকে আরো 2 বিয়োগ করবো, তাহলে পেয়ে যাবো কি প্রতিকূলে বেগ। 10 থেকে 2 এলে কত? 8। ঠিক আছে, এটা আমি একটু বিস্তারিত করলাম, কিন্তু আপনি যখন বুঝবেন এইটুকু কাজ। অর্থাৎ অনুকূলে বেগ থেকে স্রোতের বেগ পরপর দুবার মাইনাস করবো। তাহলে 2 2 মোট 4 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8 কিমি পার ঘন্টা। এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, এই হলো আমাদের আগের অঙ্ক ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।